দুপুরে খাওয়ার পর হঠাৎ চোখ ভারী হয়ে আসে, মনে হয় একটু শুলেই হয়, বা সকালে উঠেই মাথা ভার, শরীর ম্যাজ ম্যাজ, কিন্তু রাতে ঘুমাননি এমনও না। এটা কিন্তু স্বাভাবিক ক্লান্তি না। আপনার শরীর আসলে আপনাকে একটা বড় সতর্ক বার্তা দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো 12টি লক্ষণ, যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনি প্রতিদিন যা খাচ্ছেন তার চিনি বা কার্বোহাইড্রেট আপনার শরীরের ভেতরে নীরবে ক্ষতি করে যাচ্ছে। আর সবশেষে বলবো কিভাবে এটা থেকে ঠিক করবেন, বা এরকম 4টি সহজ ধাপ। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো 12টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে দুপুরে ঘুম ঘুম ভাব। তো বেলা 1টা থেকে 3টার মধ্যে হঠাৎ একটা ঢেউয়ের মতো ক্লান্তি আসে, মাথা ভার, চোখ জ্বালা, কিছুতেই মনোযোগ দিতে পারছেন না। এটা কিন্তু দুপুরে স্বাভাবিক ঘুম না। যখন আপনি বেশি চিনি বা ময়দার খাবার খান, যেমন রুটি, ভাত, মিষ্টি, সেগুলো আপনার রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয়। তারপরে ইনসুলিন এসে এত দ্রুত সেই শর্করা সরিয়ে দেয় যে মস্তিষ্ক হঠাৎ তার জ্বালানি হারিয়ে ফেলে, মানে হুট করে ঘুম চলে আসে, ক্লান্তি চলে আসে। দ্বিতীয় যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে সকালে উঠেই হ্যাং ওভার ফিলিং। যদিও আপনি রাতে এক ফোঁটা মদও খাননি বা কোনো মাদকও নেননি, তবু সকালে মাথা ভার, মাতাল মাতাল অনুভব, শরীর ভাঙা, ক্লান্তি, মাথায় কুয়াশা হয়ে আছে, জ্যাম হয়ে আছে, ব্রেন ফগ হয়ে আছে, এরকম মনে হয়। এটা হয় যখন আপনি প্রচুর প্রক্রিয়াজাত খাবার খাচ্ছেন। এই খাবারগুলো রক্তে গিয়ে চিনিতে পরিণত হয় এবং শরীরে ইলেকট্রোলাইট, মিনারেল পুড়িয়ে ফেলে। ফলে আপনি ডিহাইড্রেটেড বোধ করেন এবং ঘুমের মধ্যে শরীর ঠিকমতো বিশ্রাম পায় না। 3 নম্বর যে লক্ষণ বলবো সেটা হচ্ছে সারাক্ষণ তেষ্টা বা পানি পিপাসা লাগে, বারবার টয়লেটে যান। সারাদিন পানি খাচ্ছেন কিন্তু পিপাসা যাচ্ছে না। রাতেও বারবার উঠে উঠে টয়লেটে যেতে হচ্ছে। এটা একটা উচ্চ রক্ত শর্করা, অর্থাৎ আপনার ব্লাডে অতিরিক্ত সুগার এবং ইনসুলিন বেশি থাকার একটা ক্লাসিক লক্ষণ। রক্তে যখন অতিরিক্ত চিনি হয়, মানে প্রবেশ করে, তখন একটা কিডনি সেটা বের করে দেওয়ার জন্য বেশি পানি ব্যবহার করে। তাই শরীরে ডিহাইড্রেট হয়ে যায় এবং আপনি বারবার তেষ্টা বা পানি পিপাসার্ত হয়ে পড়েন। আর ভুল করে কোল্ড ড্রিঙ্কস খেলে সেটা আরো সমস্যাগুলো আরো জটিল আকার ধারণ করে। তো 4 নম্বর লক্ষণ হচ্ছে যে নাক সবসময় বন্ধ। তো এক নাক সারাক্ষণ বন্ধ থাকে, অ্যালার্জি মনে করে আপনি এড়িয়ে যাচ্ছেন। চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনার নাক এবং সাইনাসের ব্যাকটেরিয়াগুলোকে অতিরিক্ত খাইয়ে দেয়। এতে হিস্টামিন রিয়াকশন হয়, যা শ্বাসনালী সংকুচিত করে দেয়। অনেকে চিনি ছেড়ে দেওয়ার পর দেখেছেন যে নাক আপনা আপনি খুলে যাচ্ছে, অ্যালার্জি ভাবটা কমে যাচ্ছে। 5 নম্বর লক্ষণ বলবো যে চোখে ঝাপসা দেখা। তো হঠাৎ মনে হচ্ছে চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাচ্ছে। রক্তে বেশি চিনি থাকলে চোখের ছোট ছোট রক্তনালী থেকে তরল বেরিয়ে আসতে পারে। এই পানি চোখের লেন্সে ঢুকে তার আকার পরিবর্তন করে দেয়, ফলে দেখতে ঝাপসা লাগে। দীর্ঘদিন এভাবে চললে চোখের গুরুতর সমস্যা হতে পারে। 6 নম্বর লক্ষণ হচ্ছে মুখ এবং থুতনির নিচে ফোলা ফোলা ভাব, বা এই জায়গাটা ফোলা ফোলা ভাব। হ্যাঁ, তো প্রতিদিন প্রক্রিয়াজাত খাবার খেলে শরীর পটাশিয়াম হারায় এবং সোডিয়াম জমতে থাকে। এতে কোষের মধ্যবর্তী জায়গায় পানি জমতে থাকে, ফলে মুখ এবং চিবুক অংশটা ফোলা ফোলা ভাব দেখা যায়। তো বেশি পানি পান করতে হবে এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন অ্যাভোকাডো হতে পারে, বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল হতে পারে। এগুলো অভ্যাস করতে হবে খাওয়ার। 7 নম্বর যে লক্ষণ বলবো সেটা হচ্ছে পেট ভরা থাকলেও মিষ্টি খেতে ইচ্ছা করে। মানে আপনি ভাত খেয়ে উঠলেন, পেট ঠাসা, মানে ভরা আছে, কিন্তু একটা মিষ্টি বা চকলেট মানে না খেলে মনই ভরছে না। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বড় লক্ষণ। তো অনেক বেশি কার্বোহাইড্রেট যদি আপনি খেতে থাকেন, তাহলে শরীরের কোষগুলো একটা সময় গ্লুকোজ নিতে অস্বীকার করে। ফলে কোষ ক্ষুধার্ত থাকে এবং মস্তিষ্ক মিষ্টির সংকেত পাঠায়, এবং এই চক্র চলতেই থাকে। তো 8 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে খাবারের মাঝে মাঝেই আপনি ক্ষুধা পেয়ে যাচ্ছে। অর্থাৎ একটু আগেই খেলেন কিন্তু ঘন্টাখানেক পরে আবার ক্ষুধা লাগছে। তো সুস্থ মানুষ একবার ভালো খাবার খেলে পরের বেলা পর্যন্ত সতেজ থাকতে পারে। বারবার স্ন্যাক্স না খেলেও চলে। কিন্তু আপনার যদি বারবার স্ন্যাক্স না খেলে চলেই না, এটা শরীর বলছে যে কোষগুলো ঠিকমতো জ্বালানি পাচ্ছে না। তো 9 নম্বর লক্ষণ সেটা হচ্ছে বুক ধড়ফড় করা এবং সিঁড়িতে উঠলেই হাঁপিয়ে ওঠা। তো রুটি, মিষ্টি বা ভাজা পোড়া খাওয়ার পরে বুক যদি মানে বুক ধড়ফড়ানি বেড়ে যায়, সিঁড়ি দিয়ে একটু উঠলেই পা ভারী লাগে। তো এটার কারণ হচ্ছে যে লিভার চিনি সামলাতে গিয়ে শরীরের পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করে ফেলে। তখন এই দুইটার খনিজ উপাদান আমাদের ঘাটতি হয়, এবং আমাদের হৃৎপিণ্ড এবং মাংসপেশির জন্য এই দুটো খুবই উপাদান, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এটা যখন কমে যায় তখন আমাদের এই সমস্যাগুলো হয়, বুক ধড়ফড় করে, মাসেল ক্র্যাম্প হয়, এই সমস্যাগুলো হয়। তো 10 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে মাড়ি লাল এবং ব্রাশ করলে রক্ত বের হয় দাঁতের গোড়া দিয়ে। তো দাঁত মাজলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়। তো চিনি ভিটামিন সি এর শোষণ কমিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট, যা মাড়িকে দুর্বল করে ফেলে। কারণ আমরা জানি যে ভিটামিন সি মাড়ি মজবুত রাখতে খুব কার্যকর। যদি আপনার ব্লাডে বা রক্তে চিনি এবং ইনসুলিন বেশি থাকে, তাহলে আপনার ভিটামিন সি শরীরে ঢুকবে না, কম ঢুকবে।
তো পাশাপাশি মুখের ভেতরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে, যারা অ্যাসিড তৈরি করে, মাড়ি এবং দাঁতের ক্ষতি করে। ঠিক আছে, এই কারণে দাঁত ব্রাশ করলে রক্ত বের হয়। আরেকটা হচ্ছে 11 নম্বর লক্ষণ হচ্ছে জিভে সাদা প্রলেপ পড়ে। তো সকালে উঠে যদি দেখেন যে জিভে সাদা প্রলেপ, তো এটা ক্যান্ডিডা নামক একটা ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির কারণে দেখা যায়। তো এই ছত্রাক চিনি খেয়ে বাঁচে। তো যত বেশি আপনি চিনি খাবেন তত এটা জিভ থেকে শুরু করে শরীর অন্যত্র ছড়িয়ে পড়বে। আর 12 নম্বর লক্ষণ হচ্ছে যে সারাক্ষণ মাথা কুয়াশা একটা অনুভব, হ্যাঁ, বা মাথা ব্রেন ফগ, কিছুতেই সতেজ লাগে না। তো আপনি যত ঘুমান না কেন সকালে উঠে মনে হয় শরীর রিচার্জ হয়নি, চিন্তা করতে গেলে মাথা ঠিক মতো কাজ করছে না। দীর্ঘদিন উচ্চ রক্ত শর্করা মানে বা রক্তের হাই গ্লুকোজ থাকলে ভিটামিন বি 1 এবং অন্যান্য ইলেকট্রোলাইট কমে যায়। ঠিক আছে, ভিটামিন বি 1 এর নাম হচ্ছে কিন্তু থায়ামিন। এগুলো ছাড়া মস্তিষ্কের কোষ সঠিকভাবে শক্তি তৈরি করতে পারে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা দীর্ঘমেয়াদী আপনার শরীরের মধ্যে হয়, সেটা হচ্ছে যদি অনেকদিন ধরে এই অবস্থা চলতে থাকে তাহলে আরো কিছু লক্ষণ দেখা যায়। যেমন রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় আর ঘুম না আসে, বগল, গলায় বা শরীরে বিভিন্ন ভাঁজে কালচে দাগ, এটা একটা প্রি ডায়াবেটিসের লক্ষণ। হাতে পায়ে বিদ্যুৎ চমকানোর মতো অনুভূতি, এটা স্নায়ুর ক্ষতির লক্ষণ। বারবার সর্দি কাশি লাগা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ। এবং উদ্বেগ, অ্যাংজাইটি, টেনশন, এটা এটা হচ্ছে আপনার বুক ধরফর করা, এটা ভিটামিন বি 1 যখন কমে যায় তখন মস্তিষ্ক এই সিমটমগুলো তৈরি করে। এখন প্রশ্ন হলো এই চক্র আপনি কিভাবে ভাঙবেন? তো ভালো খবর হলো আপনি ইচ্ছে করলে এই খাবারগুলো, যে খাবারগুলো আপনি খাচ্ছেন না, আপনি একটা অভ্যাসের ফাঁদে আটকে আছেন। আর এই ফাঁদ থেকে বেরোতে মাত্র 4টি ধাপ দরকার। তো 4টি সহজ ধাপ হচ্ছে যে প্রথমেই আপনি যা বাদ দিবেন বা যা খাবেন সেটা জানা। তো সকালে উঠেই আপনার পরোটা, রুটি, সিরিয়াল, বিস্কুট, ফলের জুস, কোল্ড ড্রিঙ্কস এগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে। এগুলো বদলে আপনি খেতে হবে ভালো প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি। যেমন আপনি ডিম খান, পনির খান, অমলেট খান, মুরগির বুকের মাংস খান, স্যামন মাছ অথবা রুই মাছ, ইলিশ মাছ, নদীর মাছ এগুলো খান। ব্রাজিল নাট সহ অন্যান্য বাদাম, বিভিন্ন ভালো বাদাম খান। অলিভ অয়েল, অ্যাভোকাডো, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ঘি খান। তো প্রতিদিন কার্বোহাইড্রেট 100 গ্রামের নিচে রাখার চেষ্টা করতে হবে। আর যদি প্রি ডায়াবেটিস থাকে তাহলে 50 গ্রামের নিচে রাখতে হবে। তো ঘরোয়া উপায় যেটা বলবো সেটা হচ্ছে সকালে উঠে একটা পানীয় আপনি খেতে পারেন। 1 গ্লাস পানিতে আপনার 1 চিমটি পিঙ্ক সল্ট বা সেলটিক লবণ এবং এর সাথে আপনার 1 টেবিল চামচ লেবুর রস বা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার মিশিয়ে আপনি খেলে এটা লিভারের মধ্যে যে স্টোর চিনি থাকে সেটাকে প্রক্রিয়া করতে সাহায্য করে, মেটাবোলাইজড করে ফেলে এবং ইনসুলিন সংবেদনশীলতা বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তো খাওয়ার আগে আপনি অ্যাপেল সিডার ভিনেগার ক্যাপসুলও নিতে পারেন। তো এর অ্যাসিটিক অ্যাসিড খাওয়ার পরে রক্তের চিনির দ্রুত ব্লাডে যাওয়াটা প্রিভেন্ট করে। ঠিক আছে, হঠাৎ করে আপনার সুগার স্পাইক করে না। আর এই সব মিলিয়ে সবচেয়ে কার্যকর হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো দিনের মধ্যে আপনি মিনিমাম 8 ঘন্টা, হ্যাঁ, মানে 8 ঘন্টা খাবেন এবং 16 ঘন্টা, 14 থেকে 16 ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে। তাহলে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা চলমান থাকলে শরীর এই যাতে সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। ঘুমের মান ঠিক করতে হবে। তো ঘুম কম হলে পরদিন কোষ গ্লুকোজ ঠিক মতো নিতে পারে না। আর কর্টিসল ঘুম কম হলে বেড়ে যায় এবং কর্টিসল বাড়লে আপনার ক্রেভিং বাড়বে, সুগার ক্রেভিং বাড়বে, গ্লুকোজ ঠিকমতো মেটাবলিজম হবে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তো রাতে ঘুমের আগে খুব গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আপনি নিতে পারেন। এটা গভীর ঘুমের জন্য খুবই কার্যকর। আর খাবারে বা সাপ্লিমেন্ট হিসেবে নিউট্রিশনাল ইস্ট যোগ করা যেতে পারে। এটা ভিটামিন বি 12 বি এর একটা স্ট্রং একটা সোর্স, এবং বি আমাদের এনার্জি এবং এই ইনসুলিন সেন্সিটিভিটির জন্য খুবই কার্যকর। এবং রান্নায় আমরা অনেক মশলা ব্যবহার করি, মশলারও কিছু ম্যাজিক জাদু আছে। যেমন আমরা দারুচিনি, হলুদ, আদা, মেথি, রসুন, লবঙ্গ, জিরা এগুলো কিন্তু রান্নায় আমরা নিয়মিত ব্যবহার করি। এই মশলাগুলো শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এগুলো প্রদাহ কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি মানে আমাদের শরীরে করে বা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। তো এই মশলাগুলো আমাদের রান্নাঘরেই আছে, তাই না? সুতরাং আমরা এটা এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। তো আমরা আজকের এই ভিডিওতে জানলাম যে 12টি লক্ষণ এবং 4টি সহজ ধাপ যেগুলো দিয়ে আপনি আপনার রক্তের ব্লাড সুগার বা হাই ইনসুলিন কিভাবে স্বাভাবিক রাখতে পারেন। তো মনে রাখতে হবে এই সমস্যাগুলো কিন্তু হঠাৎ একদিনে তৈরি হয়নি, তাই রাতারাতি একদিনে ঠিক হবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিলে পরিবর্তন আসবেই। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে এবং ভিডিওগুলো আপনাদের জন্যই করা। তো যত বেশি এই ধরনের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। আর যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনার শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখনই আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের মানে চ্যানেলে পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনারা তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, বা যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।